সকল ঢাকার ফ্যান্স এবং শাকিব খানের ফ্যান্স সবার একটাই টার্গেট আজকে যে কোনোভাবেই যেন খুলনা না জিততে পারে, খুলনা সিলেটের সাথে কোনোভাবেই না জিততে পারে। জিতলেই আমাদের সর্বনাশ, এইটা অনেকেই আমরা ভাবতে আসি, কিন্তু আমাদের এটাই ভেবে নিতে হবে সর্বনাশ হোক আর যে হোক ভালোবাসুক, এখন আমাদের দায়িত্ব হয়েছে যে আমরা আজকে সিলেটকে সাপোর্ট করব, রংপুরকে সাপোর্ট করব, আজকে এই দুইটা টিমকে সাপোর্ট করব। কোনোভাবে যদি এরা যদি হেরে যায় তাহলে সবচেয়ে খুলনা জিতলেই খুলনা হারতই ভাই, ওদিকে রংপুর জিতুক আর যা হোক ওইটা আমাদের দেখার সময় নেই, ওটাও সমস্যা, কিন্তু আমাদের খুলনা হারতে হবে। খুলনা না হারলে আমাদের সমস্যা, সবারই চান্স আছে, একদম সবারই চান্স আছে। যেরকম আমাদের ঢাকা ক্যাপিটালসের চান্স আছে যে আর দুইটা জিতলে পর তারা 10 পয়েন্ট হয়ে যাবে, আর একটা জিতলে 4 পয়েন্ট হয়ে যাবে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আজকে এই যে বিকেলে যে এই যে একটু পর যে খেলাটা শুরু হবে ঘন্টাখানেক পর, এই ঘন্টাখানেক পর এই ম্যাচটা শুরু হবে, তখনই আমরা চাবো রংপুর জিতলে তাহলে প্যারাটা থাকে না। তাহলে রাজশাহীর সাথে রংপুর যদি জিতে যায় তাহলে আমাদের কোনো প্যারা থাকে না। একটা একটা ডাউন হয়েছে, তাহলে একটা ডাউন হয়েছে। আর যদি কোনোভাবে যদি এইটা জিতে যায় তাহলে কলম ঢাকার ভয়, তাহলে ঢাকা এই রাজশাহী কলম আবারও লাভ দিয়ে উপরে চলে যাবে, তারাও তাকে 8 পয়েন্ট হয়ে যাবে, তাহলে একসাথ হয়ে যাবে। তারপর আরও দুইটা খেলা আছে ওদের, রাজশাহী আরও দুইটা খেলা আছে, ওরা যদি একটা জিতকে বহে তাহলে ভয় না। তার জন্য বলছি আজকে রংপুর এবং আমাদের দায়িত্ব হচ্ছে রংপুর এবং খুলনা, এই দুইটা টিম যদি রংপুর জিততে হবে আর খুলনার হারতে হবে, এই দুইটা টিম নিয়ে আমাদের টেনশন আজকে। এই টেনশন নিয়ে আমরা ঘুমাইতে পারতেছি না। গতকাল যে টেনশনে ছিলাম, কেননা সেটাও আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বরিশাল সেগাই দিয়েছিল, একদম সেগাই দিয়েছিল, সেই সেগানকে থেকে যে ফিরে আইছে এইটা আমার কাছে ভালো লাগছে। এখন শুধু একটা কথাই বলতে পারি যে আমাদের দায়িত্ব হয়েছে যে সাপোর্ট করবে। তাই রাজশাহী সাপোর্টার তো নাই কেউ, ওরা তো টাকাই দিতে পারে না ক্রিকেটার, তো ওরা ওরা কি করবে? আজকে যদি জিতকে যায় তাহলে তো জিতবে, আর তারপরও আজকে অগো জেতা যাইবে না। ওরা যদি ওরা ম্যাচ বেশ খেলেও কাজ আর অগো জেতা যাইবে না। আজকে রংপুরে জিততে হইবে, রংপুর যদি না জেতে তাহলে আমাদের জন্য ক্ষতি, বিশাল বিশাল ক্ষতি, এত বড় বড় ক্ষতি, এই ক্ষতির সম্মুখীন আমরা হইতে চাই না। এই এই সম্মুখীন ওরাই তো আপনাদের বললাম যে ওরা তিনটে জেতা আছে, আরও তিনটে খেলা আছে। আজকে যদি জিতকে যায় রংপুরের সাথে, রংপুর যদি প্লেয়ার মেলার উঠেই রাখে, তাহলে যদি জিতকে যায় কোনোভাবে, তাহলে কী হইলো? এই 6 পয়েন্ট আর ওই ওই আজকে 2 পয়েন্ট, তাহলে কত হইলো? 8 পয়েন্ট। 8 পয়েন্ট হইলেই তারা 5 নম্বর চলে যাবে, আবারও 5 নম্বরে চলে যাবে, যেহেতু রান রেট একটু পিছিয়ে গেছে তার জন্য 5 নম্বর চলে যাবে। পরে আবার যদি কোনোভাবে যদি ম্যাচটা যদি আবার কোনোভাবে আবার একটা ম্যাচ জিততে যায় রাজশাহী, তাহলে অগো 10 পয়েন্ট হয়ে যাবে, তাহলে ঢাকার একটা প্যারা। আর দুইটার ভিতরে একটা যদি রাজশাহী জিতকেই যায় তাহলে আমাদের আবার ঢাকার প্যারা, তাহলে আমরা এই কোনো প্যারা ভিতরে যাচ্ছি না, এরাগো ডাউন করতে হইবে, আজকে হারতেই হইবে। এরা না হারলে আমরা সেগাই দেবো, ঢাকা দিয়ে কোনো কাজ হইবে না যদি আজকে। তারপর এসে আমরা এটার কথা বলবো, খুলনা খুলনা এসে যে সিলেটের বিপক্ষে খেলা, তাদেরও সুযোগ আছে, তারাও কলম দুইটা যাচ্ছে, তারাও কলম 4টে খেলা আছে, তারা দুইটা যাচ্ছে, আরও 4টে খেলা আছে, 4টের ভিতরে যদি দুইটা যেতে তাহলে 8 পয়েন্ট হবে, 3টে যদি জিতকে যায়, 3টে জিতলে তাকেও 10 পয়েন্ট। তারপরও আমি কই আজকে খুলনার সাথে হারুক, খুলনার সাথে জিতুক, খুলনার সাথে সিলেট জিতলে ভালো হয়। আবার খুলনার 4টে ম্যাচ আছে, বরিশালের লাগে একটা আছে, রংপুরে একটা, আজকে এই সিলেটের সাথে একটা, আর হয়েছে ঢাকার সাথে একটা। তাহলে আজকে যদি কোনোভাবে খুলনা হেরে যায় তাহলেই জমবে খেলা, তাহলেই জমবে। আর ওদিকে আমাদের দুপুরের ম্যাচটা যেটা 1:30টায় শুরু হবে, সেটা আমরা চাই ভাই, আমরা চাই যে আপনারা যেতেন রংপুর, তাহলে আমাদের ঢাকাকে একটু চান্স দেন, তাহলে বিপিএলটা খেলা দেখতে একটু মজা পাবো, আর নাই সেগাই দেবো আমরাও, আর আপনারা ওই আগাছা নিয়ে খেলবেন। শাকিব খান মাঠে যদি যায় তাহলে অন্যরকম একটা ফিল পাবেন। আগে শাকিব খান দ্বিতীয় রাউন্ডে যদি যাইতে পারে, তার আগে আমাদের দায়িত্ব হচ্ছে কেটা কি জিতল সেটা তো আছেই, তারপর আমাদের দায়িত্ব পেলে আনতে হবে। এই লট দিয়ে চলবে না, এই যে 18 বলে 7, তাহলে বরিশালে বলে 18 বলে করবে 1, এই সমস্ত লট দিয়ে চলবে না ভাই। এই সমস্ত লট প্লেয়ার খাসা থেকে বাইক করতে হবে, বাংলা ঢাকা টিমতে বাইক করতে হবে। আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও বানিয়েছি যে সে শাকিব খানের মতন কশ্যপের গতিতে মেগাস্টার আজকে অন্য লেভেলে, নেক্সট লেভেলে নিয়ে গেছে তার কেরিয়ার। এইটা
এইটা যারা বোঝে তারা তো বোঝে, না যারা না বোঝে তারা তো সেগাই দেয়। সেটা যাই হোক, সেইরকমই একটানা 7টা ম্যাচ হেরেছে ঢাকা। তারা এখন প্লে অফে যাওয়ার জন্য প্রস্তুত করতে গেলে যদি সেগাই না দেয়, সেগাই না দিলে প্রস্তুত। আর সেগাইয়াও দিতে পারে, যেহেতু দল তো খারাপ না, দুটা দল। বরিশাল তো সেগাই দিতে পারে তাদের সাথে, তারপর সে খুলনা, কেউ কলম খারাপ না। কিন্তু যদি কোনোভাবে বরিশাল হারাইতে পারে, ওরা যা সেগাই ছিল না, এই যে এই সমস্ত ওর সমস্ত গান দিয়ে যে ইকস না, অগথ না। তাহলে যদি কোনোভাবেই আমরা জিততে পারি ঢাকা বরিশালের সাথে, ওই ওই দিন আমরা আর মাফ করব না। আমরা চাই যে ঢাকা ক্যাপিটালস যে কোনো বিনিময়ে আমরা জিতুক, এইটাই। পরের ম্যাচের কথা তাকাই লাভ নাই। আর তারপরও আমরা চাবো যে হারুক, তাহলে তো আমাদের প্যারা কম, এইটাই মূল কথা আমাদের। ওই ওরা খুলনা এমন আছে, আজকে যদি জেতে তাহলে ওকে 4 পয়েন্ট, ঢাকার সাথেও জিত ফেলে। যদি আজকে যেতে আত্মবিশ্বাস পাই যাবে। তারপর রংপুর বরিশাল দুইটার মধ্যে একটা জিততেই পারে। আর খুলনা টিম কলম ভালো খারাপ না, ভালোই টিম। সেটা আপনারা মাথায় রাখবেন। আপনারা কমেন্টে জানান আমার মতামতের সাথে। আপনাদের দায়িত্ব একটাই, আজকে সাকিব ঢাকার সাপোর্টারদের একটাই দায়িত্ব, রংপুর আর সিলেট এই 2 দল যেন জেতে, তাহলে ঢাকার জন্য সুবিধা। এটা নিয়ে আপনাদের মাঝ থেকে বিদায় নিলাম। আবার আসছি কিছুদিন পর, একটার পর একটা ভিডিও আসবে ঢাকা ক্যাপিটালস, এমনি বিপিএল ওভারঅল টিম নিয়েও কথাবার্তা বলবো। এটা আমাদের সাকিব খানের টিম, সেটা মাথায় রাখতে হবে। ধন্যবাদ অল সাকিব স্টার। কি মনে করেন কমেন্টে সব কিছু জানান, বকবকগুলো শুনে কি মনে করে, ঢাকা কি যাইতে পারবে?